আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে, এদেরকে নিজের কলিজা ভুনা করে খাওয়ালেও বলবে লবণ কম হয়েছে। এই কথা বলার একটাই কারণ, আমার এক পোস্টে একটা আপু কমেন্ট করেছে, যারা ব্লগিং করে তাদের জামাই শ্বশুর বাড়ি শ্বশুর সবাই অনেক ভালো হয়। আপনারা শুধু ব্লগের 3টা মিনিটই দেখেন, পুরো জীবনটা দেখেন না। ব্লগারদের ক্যামেরার বাইরেও একটা জীবন আছে, সে জীবনে দুঃখ, হাসি, কান্না, কষ্ট সব কিছুই আছে, যেটা কিনা তারা চাইলেও খুব সহজে প্রকাশ করতে পারে না। খারাপটাকে ঢেকে রেখে ভালোটাকে উপস্থাপনা করার চেষ্টা করে তারা। আর এই ভালোটাই আপনারা কিছু কিছু মানুষ নিতে পারেন না। আমি একটু ভালো কথা বলি, তখন বলেন যে সব ভালো কি আপনাদের সাথেই হয়। আর যখন নিজের কষ্টগুলো আপনাদেরকে বলি, তখন বলেন যে কষ্টের কথা বলে সিনপ্যাথি নেয়। এবার আমরা কি করব বলতে পারবেন? ভালো কিছু বললেও আপনারা নিতে পারেন না, আবার খারাপ কিছু বললেও আপনারা নিতে পারেন না। জীবনে কোনো মানুষই পরিপূর্ণ সুখী না। সৃষ্টিকর্তা সবাইকেই কিন্তু অভাবে রাখে, দুঃখে রাখে, কষ্টে রাখে। জীবন কখনোই সহজ হয় না। আগে আমরা চেষ্টা করি 3 মিনিটের ভিডিওটা যেন খুব সহজ হয়। কি করব, জটিল করতে গেলে তো অনেক বড় হয়ে যায়। তাই দুঃখ কষ্ট নিজের মাঝে রেখে খুব সহজটাই বলে দেই। আমি একটা লোককে ভালো বললাম, ওটা ছিল আমার 3 মিনিটের একটা ভিডিও। সুখ কখনো 3 মিনিটের ভিডিওর মতো হয় না। আমাদের যুগ যুগ ধরে তো একটা কথা খুবই প্রচলিত আছে, ঘরের বউ কখনো শ্বশুর বাড়ির মন পায় না। খুব ভাগ্য নিয়ে জন্ম নিতে হয় শ্বশুর বাড়িতে সবার মন পেতে গেলে। আমার ভাই ওই ভাগ্যটা নেই, তাই অল্প একটু আমাদের সাথে ভালো হলে আমরা পেছনের দুঃখ কষ্টগুলোকে ভুলে ওটাকেই অনেক ভালো কিছু মনে করে ফেলি। সুখের মুহূর্তগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি, কিন্তু আপনারা কিছু কিছু মানুষ সেটাই নিতে পারেন না। তবে এতে আমার কোনো পরিমাণ বিন্দুতে আফসোস নেই, কারণ কিছু কিছু মানুষ পেছনে কথা বলবেই, সেটা আপনি ভালো করেন আর খারাপ করেন। একটা কথা মনে রাখবেন, আমাদের আপনজনের ভিতরেই এমন কিছু মানুষ আছে, যাদেরকে নিজের কলিজা ভুনা করে দিলেও বলবে লবণ কম হয়েছে। তারপরেও আমাদেরকে দিন শেষে ওই মানুষগুলোকে নিয়েই চলতে হয়। তাই সব সময় খারাপ কাহিনীগুলো বলবো, ভালো কিছু বলবো না, এমনটা একদমই না। আমি আমার জীবনে এতটুকু অন্তত বুঝি, একটা মানুষ কখনোই পরিপূর্ণ সুখী হতে পারে না। মানুষের 3 মিনিটের একটা ভিডিও দেখে কখনোই কিছু জাজ করা উচিত না। ব্লগিং লাইভে এসে অন্তত এতটুকু বুঝলাম, জীবনটা ক্যামেরার সামনে একরকম আর ক্যামেরার পিছনে আর এক রকম। তাই কাউকে নিয়ে ভালো কিছু বললে আপনি হতাশায় পড়ে যাবেন না। নিজের ভিতরে এতটুকু বিবেক বুদ্ধি হলেও রাখবেন যে এটা 3 মিনিটের একটা ভিডিও। অনেক কিছু কাট করার পরই কিন্তু এই ভিডিওটা সম্পন্ন হয়। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু এটা মনে রাখবেন, ফেলে দেওয়া সিনগুলো কিন্তু আপনাদেরকে দেখানো হয় না। ওই ফেলে দেওয়া সিনগুলোর ভিতরেই আমাদের দুঃখ কষ্ট সবকিছু লুকিয়ে আছে, যেটা আপনাদের দেখানো হয় না। যাই হোক, বলতে বলতে অনেক বকবক করে ফেলেছি। কিছু ভুল বললে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।